নমস্কার। আমি আজকে আবার আপনাদের ভগবান বুদ্ধদেবের নীতিশিক্ষার গল্প বলে শোনাব। আশা করি আপনারাও শ্রদ্ধার সঙ্গে এই সমস্ত গল্প শোনেন, অবশ্যই শুনবেন। আর একটা বিশেষ অনুরোধ, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কেমন? একবার এক খরগোশ জঙ্গলের এক নারকেল গাছের নিচে বসে বিশ্রাম করছিল। ঠিক তখনই সশব্দে কিছু একটা উপর থেকে নিচে পড়ল। খরগোশ এই অদ্ভুত আওয়াজ শুনে খুবই ভয় পেয়ে গেল। তার মনে হলো সারা পৃথিবী জুড়ে সব শেষ হতে বসেছে। এবার ও এবং ওর বাবা মা মারা যাবে। আরও ভাবল, হাই, পৃথিবী যদি দুটুকরো হয়ে যায় তাহলে আমাদেরই বা কী হবে। একটু বাদেই সে চেঁচাতে শুরু করল আর বলল, পৃথিবী ফাটছে, পৃথিবী ফাটছে। তাকে দেখে রাস্তায় এক খরগোশ অবাক হয়ে জিজ্ঞাসা করল, তুমি এইভাবে পালিয়ে কোথায় যাচ্ছ? তখন উত্তরে সেই খরগোশ বলল, তুমিও পালাও, পৃথিবী ফাটছে, পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে। এই পৃথিবী এবার শেষ হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। সেই শুনে দ্বিতীয় খরগোশ খুবই ভয় পেয়ে গেল। সেও ছুটাছুটি করতে শুরু করল। সেও চিৎকার করে বলে, পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে, পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে। দেখতে দেখতে জঙ্গলের খরগোশরা ভয়ে এদিক ওদিক ছুটতে শুরু করল। জঙ্গলের অন্য পশুরাও খরগোশদের এমন ছুটোছুটি করতে দেখে ঘাবড়ে যায়। খবরটা দাবানলের মতো জঙ্গলে ছড়িয়ে পড়ে। চারিদিকে সকলের মুখে তখন একটাই কথা, পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে, পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে। জঙ্গল জুড়ে তখন হইচই পড়ে গেল। জঙ্গলের সমস্ত পশু পাখি, সরীসৃপ, কীট পতঙ্গ নিজেদের বাসা ত্যাগ করে প্রাণ বাঁচাতে জঙ্গল ছেড়ে পালাতে শুরু করে। চারিদিকে তখন আর্তনাদ ছাড়া আর কিছুই শুনতে পাওয়া যাচ্ছিল না। তখন জঙ্গলের রাজা সিংহ, বুদ্ধদেব তখন ওই সিংহ রূপেই জন্মগ্রহণ করেছিলেন। তখন তিনি বিশ্রাম করছিলেন। সেই হইচই শুনে তার বিশ্রামে ব্যাঘাত ঘটে। সে তখন নিজের গুহা থেকে বেরিয়ে আসে। জঙ্গলের পশুরা তখন ভয়ে চারিদিকে ছুটে বেড়াচ্ছিল। সিংহ তখন তাদের প্রশ্ন করে, কি হয়েছে? তোমরা সবাই এমন ছুটোছুটি করছো কেন? কাছেই এক পাথরের উপর বসে থাকা টিয়া বলে, মহারাজ, এই পৃথিবী ধ্বংস হতে বসেছে, দয়া করে আপনিও পালান। সিংহ তখন গর্জন করে বলেন, তোমাকে এইসব কে বলেছে? টিয়া তখন একটু সংকোচের সুরে বলে, আমি এইসব কথা বাঁদরের মুখ থেকে শুনেছি। বাঁদর তখন বলে, সে চিতার মুখ থেকে শুনেছি। চিতাকে জিজ্ঞাসা করায় চিতা বলে, আমি হাতির মুখ থেকে শুনেছি। এইভাবে সম্পূর্ণ বিষয়টি খরগোশ পর্যন্ত পৌঁছে যায়। সেই সবার আগে খবরটা ছড়িয়ে দিয়েছিল। সিংহ তখন খরগোশকে প্রশ্ন করে, তুমি ছোট্ট জীব, তোমার কেন এমনটা মনে হলো যে পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে? খরগোশ তখন ভয়ে কাঁপতে কাঁপতে বলল, মহারাজ, আজ আমি যখন নারকেল গাছের নিচে বসে বিশ্রাম করছিলাম তখন উপর থেকে সশব্দে কিছু একটা নিচে পড়ে। আমি নিজের কানে সেই আওয়াজ শুনেছি। সিংহ তদন্তের আদেশ দেয়। খরগোশ নিজেই সিংহকে সেই গাছের নিচে নিয়ে যায়। সেখানে সেই আওয়াজ শুনেছিল। সিংহ দূর থেকেই দেখতে পায় মাটিতে দুটো নারকেল পড়ে আছে। পরিস্থিতি দেখে সে বুঝতে পারে পাথরের উপর নারকেল পড়ায় কয়েক টুকরো পাথর হয়তো ভেঙে নিচে পড়েছে। তখন সিংহ তখন সবাইকে ভরসা দিয়ে বলল, তোমরা যে যার বাসায় ফিরে যাও, পৃথিবী সম্পূর্ণরূপে সুরক্ষিত। ছোট্ট খরগোশ নিজের মূর্খামির জন্য সিংহ ও অন্যান্য পশুদের কাছে ক্ষমা চায়। নীতিশিক্ষাটা হচ্ছে, চিন্তা ভাবনা না করে কখনো অন্যদের কথায় বিশ্বাস করা উচিত নয়। নমস্কার।